নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভাপা পিঠা। তো এইরকম কনকনে শীতের মধ্যে ভাপা পিঠা খেতে তো আমরা সবাই পছন্দ করি। তো খুব সহজভাবেই ভাপা পিঠাটা আজকে করে দেখাবো। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলের ভিডিও সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। পিঠা তৈরি করার জন্য এখানে আমি গুড় কুচি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি নারকেল কুড়া আর চালের গুঁড়ি, ভেজা চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে যদি শুকনো চালের গুঁড়ি নেন তাহলে কিন্তু একটু অল্প জল দিয়ে মেখে নেবেন। তো আমি এখানে ভেজা চালের গুঁড়িটা নিয়েছি, আর আমি এরকম একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। এইভাবে চালনি দিয়ে চেলে নিলে বন্ধুরা পিঠাটা ভিতর থেকে খুব সুন্দর হয়। এইভাবে অবশ্যই একবার চেলে নেবেন। গুঁড়ি রেডি হয়ে গেছে। এবার আমার পিঠা তৈরি করার জন্য এখানে একটা সুতি কাপড় লাগবে, যে কোনো পরিষ্কার সুতি কাপড় আপনারা নিলেই হবে। আমার এরকম একটা সুতি কাপড় আমি নিয়েছি, আর জল দিয়ে ভিজিয়ে একটু চিপে নেবেন। ভাপা পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে এরকম একটা ছোট্ট বাটি নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম ছোট বাটি না থাকে তাহলে টিফিন কৌটোর ঢাকনা দিয়েও এই ভাপা পিঠাটা তৈরি করা যায়। তো প্রথমে কিছুটা গুঁড়ি দিয়ে দিলাম, আর হালকাভাবে একটু সমান করে নিচ্ছি, বেশি চেপে দেবেন না, এতে করে পিঠা সিদ্ধ করতে কিন্তু বন্ধুরা অনেকটাই দেরি লাগে। তো এর মধ্যে আমি নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। এবার নারকেল কুড়াটা দিয়ে উপর থেকে একটু গুঁড়ো দিয়ে দেব। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। এবার উপর থেকে হালকাভাবে একটু গুঁড়িটা দিয়ে বাটিটাকে একটু সমান করে নেব। তো খুব সহজ বন্ধুরা, আপনারাও করবেন। এবার ভিজা কাপড়টা দিয়ে এইভাবে মুড়ে নেব। এবার যে চালনিটা দিয়ে চেলেছি বন্ধুরা, এই চালনিটা দিয়ে আমি পিঠাটা ভাপিয়ে নেব। আর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি জলটাকে আগে থেকে ফুটতে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে। এবার চালনিটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। এইভাবে খুলে বাটিটাকে আলতোভাবে উঠিয়ে নেব। এবার কাপড়টাকে আলতোভাবে পিঠাটার উপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট অপেক্ষা করব। এবার 5 মিনিট পরে ঢাকনা তুলে এবার পিঠাটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা। এইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব। তো আপনাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও বাড়িতে এইভাবে একবার হলো ট্রাই করবেন ভাপা পিঠা। ভাপা পিঠা তৈরি করতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না, একদম অল্প উপকরণ দিয়েই হয়ে যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।